তো অনেক আগেই হয়েছে। কথা হচ্ছে মুসলমান নিজের দোষে কেন সামান্য টাকা বা ভাড়া নিয়ে মুসলমান রাজ্য সরকারের কাছে বিক্রি বড় একটা সবাই বলতে এর জন্য আজকে দুর্দশা হয়েছে। আগামী দিনে এই প্রতিবাদের কারণে বা শক্ত একেবারে জমিন শক্ত করার জন্য বা অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য রাজনীতির ময়দানে কি আপনাকে দেখা যাবে? আপনি তো একেবারে রাজনীতি করছি আইএসএফের ব্যানারে 26 বিধানসভা কি বার্তা ময়দানে মানুষের অধিকারের জন্য যে দেশের সংবিধানকে বাঁচাবার জন্য মানুষের অধিকারের জন্য কথা বলা এটা আমার ধর্মীয় কাজ, এটা আমার ধর্ম শিখিয়েছে। আমি একজন পীর সাহেব বা পীরজাদা যে ভাষায় আপনি ডাকেন ওটা আমার ধর্ম আমায় শিখিয়েছে। মানুষের অধিকার, মানুষ গরিব, মানুষ মজলুম, মানুষের পাশে দাঁড়াও, দেশকে ভালোবাসো, দেশের সার্বভৌমকে নিরাপদে রাখো, এর জন্য তুমি কাজ করো। এটা আমার ধর্মীয় কাজ, আমি করছি তো। বাংলায় যা ঘটছে 26 কি বিধানসভা ভোটে আইএসএফের ব্যানারে আপনাকে লড়াইয়ের ময়দান দেখা যাবে বা প্রচারে? আমি তো এখনো বলছি তো, গরিবের হয়ে লড়াই করা, গরিবের হয়ে কাজ করা, গরিবের হয়ে করা, এটা আমার ধর্মীয় কাজ। আমি করে যেতে হবে, সবসময় করে যেতে হবে। আপনার সংগঠন করার জন্য এই ক্যানিং বিধানসভাতে একাধিক এলাকাতে আপনার কথা মতন একেবারে প্রতিবাদ করার জন্য বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করেছিল। সেই এলাকাতে এত মানুষের ঢল, আবার আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছেন? আমি এতটুকু বুঝি, ইমানদারকে কখনো বুলডোজার কোনো পরমাণবিক শক্তি দেয় না। এই রমজান মাসে আবার আসবেন। অতএব সেই জায়গায় যারা চেষ্টা করছে জালিমদের হাতে শক্ত করার, তারাই একদিন ধ্বংস হবে। মুসলিমদের যুগে বিজয় হয়েছে, ইনশাল্লাহ আগামী দিন আমাদের বিজয় হবে। ভালো থাকেন। লাস্ট কোশ্চেন, 26 বিধানসভা